This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. পেহেলগাঁয়ে নৃশংস হত্যালীলা আর সেটা নিয়ে এখন ভারত অ্যালার্ট রয়েছে। আমাদের তিন সেনা, ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান আর্মি, তারা সদা সতর্ক রয়েছে, অ্যালার্ট রয়েছে, সমস্ত বর্ডারের উপর কড়া নজর রয়েছে আর চলছে তল্লাশি। কিন্তু এটা তো আমি আপনাদের বলছি 2025 সাল, মানে এই বছরের এপ্রিলের কথা। আমি আপনাদেরকে একটু পিছনের দিকে নিয়ে যেতে চাই। সেটা হলো 2021 মুন্দ্রা পোর্ট। হ্যাঁ, ঠিক ধরেছে, মুন্দ্রা পোর্ট, যেটা ভারতের সর্বপ্রথম প্রাইভেট পোর্ট, যেটা লার্জেস্ট কমার্শিয়াল পোর্টও বটে। আদানিদের এই পোর্টে 2021 সাল শিরোনামে উঠে এসেছিল। কেন? তার কারণ এই পোর্ট থেকে একটা বিশাল হেরোইনের কনসাইনমেন্ট সিজ করা হয়েছিল। পরিমাণটা নেহাত কম নয়, প্রায় 3000 কেজি। আই রিপিট, প্রায় 3000 কেজি, যার আনুমানিক বাজার মূল্য ছিল 21,000 কোটি টাকা। ভাবতে পারছেন যে এত হিউজ পরিমাণ একটা নার্কোটিক্সে সিজ হচ্ছে, সেটা হঠাৎ করে কি করে রেলেভেন্ট হলো এই 2025 এপ্রিলের বুকে দাঁড়িয়ে পেহেলগাঁওয়ে যে একটা নৃশংস হত্যালীলা হয়েছে তার সঙ্গে? বিষয়টা সামনে আসতো না যদি না এনআইএ এই রিপোর্ট পেশ করতো সুপ্রিম কোর্টের কাছে। কি বলা হচ্ছে সেই রিপোর্টে? সেই রিপোর্টে বলা হচ্ছে, যেটা একটা আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে একটা নর্মাল স্মাগলিং কেস, নার্কোটিক্স স্মাগলিং কেস, কিন্তু বিষয়টা আদতে সেটা নয়। এটা হচ্ছে এই নার্কোটিক্সের আড়ালে এটা একটা বৃহত্তর ষড়যন্ত্রের পার্ট বা অংশ। কিরকম ষড়যন্ত্র? লস্করে তৈবার যোগ রয়েছে এই হিরোইন স্মাগলিং এর কেসের সঙ্গে। অবাক হচ্ছে যে একটা 2021 সালে হওয়া ঘটনার সঙ্গে 2025 সালের ঘটনার কি করে যোগসূত্র বেরোলো? যোগসূত্র এখানে এনআইএ বলছে এই যে প্রায় 3000 কেজি হিরোইন সিজ করা হয়েছিল আর যার আনুমানিক বাজার মূল্য 21,000 কোটি টাকা, সেটা নিছক কোনো নার্কোটিক স্মাগলিং এর কেস নয়। এটা নার্কোটিক স্মাগলিং এর আড়ালে আসলে বৃহত্তর বর্ডার ইন্টারন্যাশনাল কনস্পিরেসি। এক্স্যাক্টলি, কারণ এই মাদক নিয়ে আসা এবং মাদক বিক্রির টাকাতে সরাসরি যেমন টেরর ফান্ডিং চলছে, তার পাশাপাশি এই মাদক দিয়ে আমাদের দেশের যুব সমাজকে হাতে রাখার চেষ্টা চলছে। আর এই তথ্য প্রমাণ সুপ্রিম কোর্টে পেশ করেছে এনআইএ। আর সেই কারণে আবার সংবাদের শিরোনামে এই মুন্দ্রা পোর্ট। এবার আপনাদের বলি, এই হিরোইন কি করে স্মাগল করা হতো। এই হিরোইন প্রথমে আফগানিস্তান থেকে যেত ইরানে গিয়ে সেখানে যে বন্দর আব্বাস বন্দর রয়েছে সেখান থেকে আসতো এই দেশে। এবং কিভাবে আসতো? হেরোইন যদি আসে তাহলে তো ডেফিনেটলি সেটা সিজ করে নেবে, সেটা তো আসতে পারে না। কিন্তু না, লিগ্যাল কাগজপত্র নিয়ে কিভাবে আসতো? ট্যালকাম পাউডার। আপনি আর যাই করুন, ট্যালকাম পাউডারকে তো নিষিদ্ধ বলতে পারবেন না। তো সেমি প্রসেসড ট্যালকাম পাউডার সেই রূপে এখানে আসতো, সঙ্গে লিগ্যাল কাগজপত্রও থাকতো। সেমি প্রসেসড ট্যালকাম পাউডারের মতো তো আসতোই, তার সঙ্গে বিটুমিনাস কো, সেই রূপেও এখানে এই যে এত হেরোইন সেগুলো স্মাগল করা হতো। এবং 2021 সালে যখন এই কনসাইনমেন্ট অর্থাৎ প্রায় 3000 কেজির এই হেরোইন ধরা পড়ে, তখনই বিষয়টা সামনে আসে। তার কারণ ওই 2021 সালে মুন্দ্রা পোর্টে যেটা ধরা পড়েছিল সেটা আসলে 6th কনসাইনমেন্ট ছিল, আর সেটাই ধরা পড়ে। আর সেটার সঙ্গেই যোগসূত্র পাওয়া গিয়েছে এই পেহেলগাঁয়ের নৃশংস হত্যালীলা।